الحمد لله الحمد لله الذي وفقنا للتدين بدين الإسلام الذي هو دين حقوق الإنس والجان، حقوق الأنام والأنعام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المرسل إلى كافة الإنس والجان. أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته ومن انتهج منهجه إلى يوم القيامة. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়াকে অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতএব আমরা জানি যে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে নারীদের অধিকার, নারী অধিকার। এটি একটি জ্বলন্ত টনটনে কারেন্ট বিষয় এই বিশ্বে। এই জাহিলিয়ত নারীদের ঘোর শত্রু ছিল, আর এই জাহিলিয়ত নারীদের এখন নূতন আঙ্গিকে তাদের শত্রুতা করছে। যদিও তারা বলছে তারা তাদের বন্ধু প্রতি, তারা তাদের হকুক, রাইটস, অধিকার নিয়ে তারা লড়ছে। নতুন স্লোগান হলো নারীর ক্ষমতায়ন। এটি একটি জাহিলি স্লোগান। সুতরাং আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে আমরা দেখব যে ইসলামের আগে নারীদের এই অধিকার কেউ দিতে পারে। স্বয়ং যেখান থেকে ইসলামের যাত্রা শুরু, সেই জাহেলিয়ত ঘেরা সেই পরিবেশে সেখানে নারী সন্তান, কন্যা সন্তানের কি দুরবস্থা ছিল এটা আপনারা অল্প বিস্তর জানেন। কোরআন কারীমে আল্লাহ পাক এটাকে এত বড় গোস্বার বিষয় হিসাবে, এই কন্যা সন্তানদেরকে হত্যা করা, জীবন্ত সমাধিস্থ করা, এই ব্যাপারটিকে এত গুরুতর অপরাধ হিসাবে কোরআন চিহ্নিত করেছে যে আল্লাহ পাক তার গোস্বাকে এইখানে এইভাবে তিনি প্রকাশ করেছেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সূরা কুইরাতে দেখুন, ওয়াইদাল মাউউদাতু। জিজ্ঞাসা করা হবে কাকে? যাকে জীবন্ত সমাধিস্থ করা হয়েছে তাকে জিজ্ঞেস করছে। মানে অপরাধের মাত্রা এত বড় পর্যায়ে যে যে করেছে অপরাধ তাকে জিজ্ঞেস করার আল্লাহ পাকের ইচ্ছাই নেই, যেমন জিজ্ঞেস করতে তাকে। সে অপরাধ এত বড় মাত্রায় করছে যে তাকে নিয়ে আর কথা বলার সুযোগ নেই। এখন কথা বলছেন কার সঙ্গে? কি অপরাধ ছিল তোমার, তোমাকে এইভাবে সমাধিস্থ করলো? এটি হলো আল্লাহ পাকের অপরাধকে, গোস্বাকে খুব বড় ধরনের বুঝানোর জন্য এই অবস্থা ছিল। ওকে বাদ দিয়ে কে জিজ্ঞেস করছে? হ্যাঁ, কি অপরাধ, কি দোষ করেছে তাকে জিজ্ঞেস করছে। সুইলাত, যে কন্যা সন্তানকে সমাধিস্থ করা হলো তাকে জিজ্ঞেস করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কি অপরাধ ছিল তোমার যে অপরাধে তোমাকে? ব্যাপারটা এতখানি গুরুতর, এবং এটাকে সমাধান করার জন্য আল্লাহ তাআলা নানানভাবে কথাটা কোরআন কারীমে এনেছেন। যেমন এক জায়গায় বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। মানে আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। হত্যা করার দুটা কারণ, একটা কারণ হলো দৈন্য দশা। দৈন্য দশা, সেই জন্য তারা তাদের খাবারে অংশগ্রহণ করবে। খাসিয়াতা আন ইয়াতআমা মা'আক, হাদিসের মধ্যে এসেছে, তুমি তোমার বড় অপরাধগুলো, কাবায়ের একটা কবিরা হলো তুমি তোমার সন্তানকে আন তাকতুলা আওলাদাকা খাসিয়াতা আন ইয়াতআমা মা'আক, তুমি তোমার সন্তানকে হত্যা করো এই সংখ্যায় যে খানায় অংশ নিবে, তোমার খাবারে সে পার্টনার হবে, তার মানে তুমি ভাগে কম পাবে। সেই জন্য যেটা পরিবারকে সাইজ করা, সাইজে রাখা, এটা হলো তাদের এক নিষ্ঠুর পদ্ধতি ছিল, জাহিলি পদ্ধতি। তারা সেখানে আল্লাহ পাক বলছেন না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ওদেরকে হত্যা করো না, ওদেরকে আমি রিজিক দেই আর তোমাদেরকেও দেই। তাদের রিজিক তাদের, তোমাদের রিজিক তোমাদের, কেউ রিজিক কেউ খায় না, তাদেরকে তোমরা হত্যা করবেন না। সুতরাং পুরুষ সন্তান আর বেটার সন্তান অথবা কন্যা সন্তান যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের রিজকের কি করেছেন, গ্যারান্টি দিয়েছেন। তবে শর্ত হচ্ছে রিজক অন্বেষণ করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। সেটাও কোরআন কারীমে নানান জায়গায় হাদিসে উল্লেখ করা হয়েছে যে রিজক অন্বেষণ করা, তুমি যথাযথভাবে রিজক অন্বেষণ করো, আল্লাহ পাক রিজক দিবেন, এটা মাযমুন, গ্যারান্টি। কিন্তু তোমাকে যে উপায় অবলম্বন করতে হবে, এটি হত্যা করার দরকার নেই, তুমি রিজিক তালাশ করো। আর আল্লাহ পাকের এই রিজিকের ভান্ডার অফুরন্ত। অর্থনীতি পড়াতে গিয়ে আমাদের অর্থনীতিবিদরা বলে যে পৃথিবীর সোর্সেস হলো কি সীমিত, অর্থনৈতিক সোর্সেস গুলো সীমিত, অর্থাৎ সীমিত এই সোর্সেস গুলো, এই অর্থের উপায় উপকরণ, এইগুলোকে সঠিক পরিকল্পিত ব্যবহার করাই হলো অর্থনীতির মূল কথা। এইভাবে তারা পড়ান। আমি অর্থনীতির ছাত্র না, তবে কোনো কোনো সময় একটু দেখার সুযোগ হচ্ছে। এটা হলো মূল কথা। তারা বলে এটা হলো একবারই সীমিত, নীতিগতভাবে ঠিকই আছে, সীমিত, কিন্তু আল্লাহ পাক ইরশাদ করছেন, আলাম নাজআলিল আরদা কিফাতান আহইয়াআন ওয়া আমওয়াতা, আমি কি এই ভূপৃষ্ঠকে অথবা এই পৃথিবীকে আমি যথেষ্ট করে দিই তাদের জন্য, আহইয়াআন যারা জীবিত, জীবন চর্চার জন্য কি যথেষ্ট উপকরণ সাপ্লাই দেওয়ার জন্য, সরবরাহ করার জন্য আমি এর যোগ্যতা দেইনি এই পৃথিবীতে। আহইয়া জীবিতদের, ওয়া আমওয়াতান এবং যারা মৃত তাদেরকে হজম করে ফেলতে পৃথিবী যথেষ্ট না। যত মানুষই মারা যাক, এখানে পরিবেশের উপরে কোনো প্রভাব পড়বে না, বড় প্রভাব পড়ে কোন সময় যদি আপনি জ্বালান, এই যে পোড়ান, তাহলে যে কার্বন ডাই অক্সাইড হয়, এইটা হলো পরিবেশের জন্য হুমকি। সেটা ঘি দিয়েই জ্বালান আর চন্দন কাঠ দিয়েই জ্বালান, এটা অবৈজ্ঞানিক। বৈজ্ঞানিক হলো মাটিতে পুঁতে ফেলা, দফন করে দেয়া, মাটি আসতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আবার এতেই তোমাদেরকে আমি ফেরত তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সুতরাং মাটির মধ্যে পুঁতে দেন, আপনি মিশে যাবেন, আপনার মূল কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, তার আসলের দিকে ফিরে আসলেন। সুতরাং মাটি আপনাকে সানন্দে গ্রহণ করে, কদিন পরে দেখেন যে আপনাকে হজমই করে ফেলছে। অতএব আলাম নাজআলিল আরদা কিফাতান আহইয়াআন ওয়া আমওয়াতা, সুতরাং এটা ভূভাবেই হোক,
অথবা পানির অংশেই হোক, মানে যেটাকে আমরা বলবো আপনার বার ওয়াল বাহর, ভূখণ্ডে আপনার এখানে দেখেন আর অথবা পানিতে দেখেন, সোর্সেস আল্লাহ পাক, যদিও এটা ঠিক পৃথিবীটা সীমিত, গোলকটা সীমিত, তার একটা বর্ডার আছে, কাজে সবই সীমিত, কিন্তু এই সীমিত মানে এই নয় যে আপনার চাহিদা পূরণ করতে সে সীমাবদ্ধতা দেখাবে, তা নয়, বরং সেখানে অফুরন্ত আল্লাহ পাক ভান্ডার রেখে দিয়েছেন আপনার জন্য। এবং সেটা কোরআনে কারিমে, আমি মূল বিষয়টা না, আমি হঠাৎ করে এদিকে বেশি চলে গেলাম, যে যেখানে পরিষ্কার বলা হয়েছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে, এই ভূভাগকে তোমাদের জন্য কি করে দিয়েছি, আমি তোমাদের কাজে লাগিয়ে দিয়েছি, বিনীত করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব তার পরতে পরতে তোমরা চলো, ওয়া কুলু মির রিজকিহি, তার রিজিক গুলো আহরণ করো, রিজিক সোর্সেস গুলো আবিষ্কার করো, এইগুলি তোমরা এগুলিকে আহরণের উদ্যোগ নাও। কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, মনে রেখো তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং নগদ যা পাও হাত পেতে নাও, খেয়ে কোরাতালি মারো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না যে যদ্দূর পারো লুটপাট করো আর ভোগ করো আর উড়াও, জি না। থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এগুলি নিয়ামত। এই নিয়ামতে তুমি ফ্যান ঘুরালে, বাতাস তো তোমার সৃষ্টি না, অক্সিজেনও তোমার সৃষ্টি না, মাঝখানে ফ্যান ঘুরে তুমি কি লাগাও, তুমি মিটার লাগিয়ে দিয়ে কত ঘুরলো আর বাতাস কত, বিদ্যুৎ কত খরচ করলেন, এইটার হিসাব নিয়ে আপনারা বিল নিয়ে যান। আমি আল্লাহ কারো ছিলে সিন্নি খিলা মোল্লাই চিনলে না, আমি তো এগুলি সৃষ্টি করলাম, সুতরাং আমি বুঝি মিটার লাগাইনি, আপনারা মনে করছেন মিটার লাগাইনি, মিটার আমি লাগিয়ে দিয়েছি। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, মিটার রিডার নিযুক্ত করিনি, আপনি মিটার রিডার হবেন, এটাকে আপনার ফ্রি কোয়ালিফাইড করে দিয়েছি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি যথেষ্ট, তুমি মিটার রিডিং এর জন্য যথেষ্ট, যে কত ইউনিট তুমি খরচ করছো, কত ইউনিট তুমি আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার কিছু তুমি কত দিলে রতন। যাই হোক, এই যে আল্লাহ পাকের নিয়ামত আমরা ভোগ করছি। আমার কথা হচ্ছিল যে সন্তান হত্যা করা, এইভাবে যে আমাদের রিজিকে অভাব হয়ে যাবে, রিজিকে অভাব হবে মোটেই না। আজকের পৃথিবীতে এই যে রিজিক বন্টনের, এটা বন্টনের কিছু তরিকা শরীয়ত আপনাকে দিয়েছেন, সেই বন্টন, এই জন্য রাষ্ট্র ব্যবস্থা কেন, আজকে সমাজ ব্যবস্থা কেন, ইসলাম কেন এটাকে ফরজ করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ফরজ করেছে, ইমাম নিয়োগকে রাষ্ট্রের ইমাম নিয়োগ করা ফরজ করেছে, কথা বুঝতে পারছেন? এটি ফরজ, এটি সুন্নত, মুস্তাহাব। সুন্নত তো বটেই, নবী করেছেন সুন্নত, কিন্তু আল্লাহ পাকের অর্ডার, এই জন্য এটি এই ব্যবস্থা কায়েম করতে হবে। কিসের জন্য? জাস্টিসের জন্য। জাস্টিস কিসের জন্য? রুজি রোজগার বন্টন, মানুষের অধিকার, মানুষের মর্যাদা, মানুষের চাহিদা, এগুলিকে ব্যালেন্সড ওয়েতে, ভারসাম্যপূর্ণভাবে জাস্টিফাই করে এগুলি তোমরা বন্টন করবে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তোমাদের জন্য মডেল, তিনি দৃষ্টান্ত এবং মডেল সেট করে দিয়েছেন, যে এটা হলো এটাকে অনুসরণ করো, এইভাবে তোমরা চলবে, এইভাবে করো, দেখো তোমাদের অভাব তো নয়, কত বরকত আল্লাহ পাক দিয়ে দিলেন। এগুলি দেওয়ার পরও আবার গ্যারান্টি দিচ্ছেন অফিস সামাই রিজকুকুম, চামারদের মতো তোমাদের অভ্যাস না হওয়াই ভালো, যারা খালি চামাররা কাজে, চামারকে আমি গালি হিসেবে বলছি, অভ্যাস কথা বলতেছি, সেটা হলো যে যে তারা খালি নিচের দিকে চায়, উপর দিকে চায় না। আল্লাহ পাক বলল অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিকের মূল ভান্ডার কিন্তু আসমানে, গোডাউন। তোমরা জমিন না মাপো, পৃথিবীর গোলককে মাপো, এর ব্যাস কত, কত কি, এগুলি মাপে দেবে বাইর করো, কিন্তু আসমান মাপো দেখি করতে পারো, মহাশূন্য মাপো দেখি, ওখানে আমি অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিকের মূল বরাদ্দ হয় কিন্তু ওখান থেকে, বরাদ্দটা ওখান থেকে হয়। এবং এগুলি আল্লাহ পাকের কাছে সবকিছু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল
জ্বলতেই আছে, আগুন একটুও কমলো না, এটাকে বলে বরকত। আপনি বলবেন ওই নিভে গেলে কি কয়, নিচে তেল যদি ফুরিয়ে যায় তো বরকত কই থাকবে। ঠিক আছে, তেল ফুটতেছে কিন্তু আগুনটা তো আগের মতোই থাকতেছে, ওইটা আমি মানি। আগুন যে যত নিল, আগুন কি একটু কমছে? কিন্তু কমে নেই, ওই ওই বেশি ওই ইয়েতেই আছে। আর বাকি আপনার হাজারো কপি আপনি জ্বালিয়ে ফেললেন, কোনো অসুবিধা নেই। আর তেল তুল যা আছে এগুলি আমরা অস্থির হয়ে যাই, তেল গ্যাস, সুবহানাল্লাহ। কদিন পরে পরে এক এক আবিষ্কার আসে যে কয় সর্বনাশ, 70-75 হাজার কোটি টাকার গোলা জেলাতেই আছে খালি গ্যাস। কালকে বললাম 75,000 কোটি টাকার গ্যাস হলো আমাদের যেখানে বাড়ি ছিল তার কাছে গ্যাস ওখানে নিচে পড়ে আছে। গভর্নমেন্ট ব্যবহার এগুলি করে না, গভর্নমেন্টের নজরে এগুলি, সরকারের নজরে অন্য সব বিষয়ে গুরুত্ব পাচ্ছে, এগুলি তো গুরুত্ব নাই। কি করবো, তাদেরকে কে বুদ্ধি দিবে? আমরা তো তাদের আশেপাশে নাই। যদি ডাকাডুকা করতে হলে আমরা বুঝতে পারছিলাম যে নজর এইগুলিতে দেন, তাহলে কাজ হবে বেশি। আসল কাজ এগুলি হবে, যেগুলি যে গুরুত্ব নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওগুলি কোনো কাজ না, ওগুলি এখন কোনো কাজই না। ওগুলি যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারা এই সমস্ত স্লোগান উঠিয়ে দেয়। আসল কাজ যদি এটা করেন, এটা করলে অনেক কাজ হবে। আফসোসের বিষয় আজকে দরকার। হাই রে, আমি কালকে না পরশু গেলাম ইয়েতে, চাঁদপুরে গেছিলাম। চাঁদপুরে আমি লঞ্চে উঠেছি, হায় দুর্গন্ধে সদরঘাট থাকতে পারলাম না, দুর্গন্ধ আর দুর্গন্ধ। এরপরে দেখলাম আল্লাহ, খালি এইখানে না, খালি বুড়ি দুর্গন্ধ হয় নাই, সব জায়গায়। আমাদের এইখানে একটা আসে না, এইটাও দুর্গন্ধ হয়ে গেছে, ওইদিকে একটা আসে না, ওইটাও দুর্গন্ধ হয়। চারপাশে দুর্গন্ধ আমাদেরকে ঘেরাও করছে, এগুলি নজর দেওয়ার কেউ নেই। এই কথা কেউ ভুলেও পায় না যে এই হলো আল্লাহ কিন্তু জুলুম করছেন না, আমরাই জুলুম করছি। পানি সব পচে ফেলছি, চতুর্দিক থেকে দুর্গন্ধের পানির বেষ্টনী দিয়ে আমরা মাঝখানে সুস্বাস্থ্য তালাশ করতেছি। এগুলি বলারও কেউ নাই, লেখারও কেউ নাই, শোনারও কেউ নাই। যেগুলি দরকার নাই এইগুলি নিয়ে দৌড়াদৌড়ি করে কুল পাই না। আমরা আমরা কোন সময় করবো? উজু করেই কুল পাই না, নামাজ পড়ি কোন সময়? খালি উজুই করতে থাকি। সুতরাং আজকে আমাদের এই দুরবস্থায় পড়ছি, আমরা এই অজ্ঞতার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ কোন দিন আমাদেরকে জ্ঞান দান করবেন, সুচিন্তা দান করবেন, এটা জানি না। এটা একটা সুচিন্তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কুচিন্তা বলবো না, বলবো যে সুচিন্তা থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যাই হোক, চলুন আমরা এই দিক বাদ দিই। তো সোর্সের অভাব নাই। সমুদ্রের মধ্যে দেখেন কত সোর্সেস, গ্যাস আর তেল। সমুদ্রের তলদেশে আল্লাহ যা রাখছেন, আপনি কোন দূর জোগাড় করছেন? এত চিন্তা আপনি করেন না, আপনারটাই আপনি চিন্তা করেন, বাকিটা আল্লাহ চিন্তা করবেন। আল্লাহ চিন্তা আল্লাহ করবেন, আপনারটা আপনি করেন। আপনার যুগে কোনো অভাব নাই। সুতরাং মানুষের যোগ্যতাগুলি বিনিয়োজিত করেন, মানুষের যোগ্যতাগুলি এগুলি ইনভেস্ট করেন। এই সমস্ত জিনিস প্রণোদনা দেখুন, আল্লাহ পাক নিজেই সৃষ্টি করেছেন, তিনি জানেন। আর আমাদের বলছেন যে তোমরা তোমাদের এই প্রযুক্তিগুলি ব্যবহার করো। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, পরতে পরতে চলো। আপনি আর ইঁদুরে কি কত বড় ইঞ্জিনিয়ার মনে করেন যে মাটির তলে দিয়ে যায়? আপনার যে বড় ইঁদুর আর আছে, আপনি ইংল্যান্ডে এক জায়গায় ট্রেন চলে, একটা একটা স্টেশনে এমন আছে, উপর দিয়ে একটা গেলো, নিচে দিয়ে একটা গেলো, তলে দিয়ে একটা আছে, এরপর দিয়ে একটা গেছে। এবার আপনি মাপেন কত তলে দিয়ে ইঁদুর যাইতেছে। এটা সুপার ইঁদুর। মানুষ যদি ইঁদুর হয়, ইঁদুরে ফেল করে দেয়। একটা
এরপর আরেকটা এই যে চলতেছে, উপরে মানুষের খবরই নেই, কিন্তু নিচে দিয়ে এক দুনিয়া চলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলতেছে। সুবহানাল্লাহ। এই যে এই যোগ্যতাগুলি ওরা ব্যবহার করে, ওরা একটু বুঝে চিন্তা করে, আমরা আবার চিন্তা করার সুযোগ পাচ্ছি না। আমরা উপরটা নিয়ে দৌড়দৌড়ি করছি, ভিতরে গভীরে যাওয়ার সুযোগ নাই। শ্যালো, আমাদের নলেজ শ্যালো, চিন্তা শ্যালো, আমাদের রুচি শ্যালো, আমাদের গভীরতা পরিপক্কতা এগুলি আমাদের মধ্যে নাই। আজ কোরআন এই পরিপক্কতার দিকেই দাওয়াত দিচ্ছে। নলেজ, জ্ঞান, সায়েন্স এগুলিকে ব্যবহার করতে, খলিফা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং এগুলি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন প্রথম দিনই। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সায়েন্স এবং বিজ্ঞানের মূল আয়াত হলো এটা। আদমকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির, তার যে পরিবেশের যত সৃষ্টি আছে পরিবেশের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন একদিনই। তার সিবি, তার ব্রেন ঢুকিয়ে দিয়েছিলেন, যেগুলি আজকে মানুষ আবিষ্কার করে। আপনি কদ্দূর যাবেন, মূল সিডি আল্লাহর কাছেই, ওটা কোরআনে বলে দেওয়া হয়েছে। যাক, আমরা আবার ফিরে আসি আমাদের কন্যা সন্তানদের কাছে। বেটা সন্তান আর কন্যা সন্তান, কন্যা সন্তানদেরকেও তারা কি করত? মেয়েদেরকে ওই জাহিলি যুগে তারা হত্যা করত, তারা কন্যা সন্তানদেরকে হত্যা করত। যেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এমনকি এই হত্যা কাজে বাবার সঙ্গে মায়েরাও কি হতো? শরীক হতো। মায়েরাও শরীক হতো। সন্তানকে, কন্যা সন্তানকে বাবার হাতে তুলে দিত, বাবার হাতে তুলে দিত। সেই জন্য এক শায়ের বলেন, মা লাকিয়া আল মাউউদ মিন দুলমি উম্মিহি, মা লাকিয়া আল মাউউদ মিন দুলমি উম্মিহি কামা লাকিয়া যাহুলুন জামিআন ওয়া আমির। তিনি বলছেন যে যাকে জীবন্ত সমাধিস্থ করা হলো, সে তার মায়ের থেকে এত জুলুমের মোকাবিলা করে নাই যে জুলুমের মোকাবিলা করেছিল জাহুল এবং আমের। এরা যে জুলুমের মোকাবিলা করেছিল, অর্থাৎ শিকার হয়েছিল। তাহলে আপনি স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কোনটাকে? ধরা হয়েছে কন্যা সন্তানকে মায়ের পক্ষ থেকে জুলুমের স্ট্যান্ডার্ড এটার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। অতএব মায়েরাও কিন্তু কম না, তারাও কিন্তু এই ব্যাপারে যোগানদাতা বাবার সঙ্গে। সুতরাং সূরা যুখরুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এবং খুব এত সুন্দর করে বলছেন সুবহানাল্লাহ, যে ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমানি মাসালা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এটি সূরা যুখরুফে দেখতে পারেন যে যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় যে একটি কন্যা সন্তান তার সন্তানদেরকে তিনি ইত্তাখাযার রহমান, আয়াত ভুলে গেছি, কন্যা সন্তানদেরকে তিনি গ্রহণ করেছেন। ফেরেশতারা হলো আল্লাহ তাআলা কি কন্যা সন্তান, ফেরেশতারা। তো ইত্তাখাযাল মালাইকাতা ইনাসা, আয়াত আমি ভুলে গেছি। যাই হোক, আল্লাহ তাআলা বলেন তিলকা ইযান কিসমাতুন দীজা, দেখো কন্যা সন্তান তোমাদের হলে তোমাদের মুখ কালো হয়ে যায়, আর আমি তোমাদের স্রষ্টা, এটা তোমরা মানো। মানার পরে কন্যা সন্তান আমার ভাগে দাও। আল্লাহর হলো কন্যা সন্তান, আর তোমাদের ভাগে পুরুষ সন্তান। তাদের ভাগে পড়ছে বেটা সন্তানেরা, আর আমার ভাগে আল্লাহর ভাগে দিছে কন্যা সন্তানরা। যে কন্যা সন্তান ঘরে হলে পরে অপমানের সিম্বল হয়ে দাঁড়ায়, যে অপমানের সিম্বল, আর সেটা দিল আল্লাহরে। মানে আল্লাহরে অপমান কদ্দূর করতে পারে, সেই কথাই আল্লাহ পাক এখানে বলছেন যে এইরকম আল্লাহর কন্যা সন্তান আছে, এটা তারা দাবি করে। এখন তাদের ঘরে যদি কন্যা সন্তান হয় তখন তাদের মর্যাদায় বড় আঘাত লাগে। আল্লাহর মর্যাদায় আঘাত লাগে না, কিন্তু তাদের লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের ভাষণ কত সুন্দর, কত সুন্দর, আপনি এটা ভাবতে পারবেন কথাটা কত সুন্দর বলেছেন। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারা কেমন হয়ে যায়? নিকশ কালো হয়ে যায়, মুসওয়াদ্দান, ক্ষোভে
অপমানে সে কি হয়, অপমানের অনুভূতিতে তার চেহারা নিকষ কালো হয়ে যায়, অহুয়া কাযীম, আর সে গোস্বার ঢোক গিলতে থাকে, হজম করতে থাকে, তার রাগটাকে সে গিলতে থাকে, মানে এই হলো জাহিলিয়াতের বৈশিষ্ট্য কোরআন বর্ণনা করেছে। এরপরে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ পাক এইভাবে বলেছেন, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন কোন কন্যা সন্তান হয়েছে তাদের ব্যাপারে যখন তাদেরকে সুসংবাদ দেয়া হয়, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, চেহারা কালো হয়ে যায়, ওহুয়া কাযীম, আর সে গোস্সার ঘোট নিজে গিলতে থাকে, ঢোক গিলতে থাকে, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, তার নিজের আপন গোত্র থেকে, গোষ্ঠী থেকে সে পালায়, পর্দার আড়ালে চলে যায়। কেন? মিন সুই মা বুশরা বিহি, অমর্যাদা, সে যে অপমানিত হলো, এই অপমানের ভিত্তিতে সন্তানকে জীবিত রাখবে নাকি এই সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে, এই চিন্তায় টেনশনে এখন সে কি করছে, সে পর্দার আড়ালে চলে গেছে, সিদ্ধান্ত নিবে কি করবে। সে কি এই অপমানিত হতে, মানুষের সামনে অপমানিত হতে থাকবে আর সন্তানকে, মেয়ে সন্তানকে বড় হতে দেবে? সামনে বনু তামিম, কায়েস ইবনে আসিম, ইনি ছিলেন বনি তামিমের গোত্রীয় লিডার। ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 8টি থেকে 10টি কন্যা সন্তানকে আমি মাটিতে দাফন করেছি, আমার নিজের হাতে জীবন্ত দাফন করেছি। তিনি মুসলমান হয়েছিলেন তখন এই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এর কোনো কাফারা আছে? তিনি বললেন, প্রত্যেকটার বিনিময়ে 1টি করে গোলাম স্বাধীন করে দাও। বিলুপ্ত করার কি বৈজ্ঞানিক সিস্টেম ইসলাম নিয়ে গেল, যে একটা একটা করে কি করে দাও, এদের স্বাধীন করে দাও। আর যে এই যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিমাত্রের স্বাধীনতা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনি শুনছেন, যে মাতা ইস্তাহবাবতান নাসি আমার ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, এই ঘটনা আপনাদের জানা আছে। সুতরাং আপনাদের মনে করার কোনো কারণ নাই, এই মিস্টার প্লেটো আপনাদেরকে স্বাধীনতার সড়ক দিয়েছে। মিস্টার কিনা কয় আব্রাহাম লিঙ্কন স্বাধীনতার আপনাদের সড়ক দিয়েছেন, এই জাতিসংঘের মহাপাপীরা আপনাদেরকে স্বাধীনতার সড়ক দিয়েছেন। এরা তো কি বলবো, নাউযুবিল্লাহ মিন যালিক। স্বাধীনতার সবক ইসলামই দিয়েছে, ইমান দিয়েছে, কোরআন দিয়েছে, নবী দিয়েছেন। তিনি হলেন মানবতার নবী, তিনি স্বাধীনতার জয়গান দিয়েছেন, তিনি স্বাধীনতার বাণী দিয়েছেন, এবং তার শিষ্যরা, তার ছাত্ররা, তার সাহাবারা, তারাই পৃথিবীতে স্বাধীনতা, মানুষের স্বাধীনতাকে তারা পৃথিবীতে কায়েম করেছিলেন। সেই সমাজ সব একই জিনিস, একই লেভেলে আমরা চলছি, এর মধ্যে খুব পিছিয়ে আমরা না, আমরা ঠিকই আছি। তা আমরা কি বলছিলাম, এই যে স্বাধীনতা, যে এক একটা সন্তানকে তোমরা কি করে দাও, তোমরা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত ইয়ে নাই, কি বলে
গোলাম নাই, আমার অনেক ইট আছে, উট আছে। তিনি বললেন প্রত্যেকের বিনিময়ে একটা করে উট তুমি কোরবান করে দাও, মানে গরিবদের মধ্যে এটাকে বিতরণ করে দাও। সুতরাং এই যে এরপরে আরেক ঘটনা, ইমাম দারামি সুবহানাল্লাহ, উনি যে এক বর্ণনা নিয়ে এসেছেন, এটা আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমাম দারামি তিনি বর্ণনা নিয়ে এসেছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি পুঁতে ফেলতাম। এর মধ্যে এক কন্যা সন্তানের কথা আপনাকে বলি যে একদিন তাকে আমি পুঁতে ফেলবো সিদ্ধান্ত নিয়েছি। তখন আমি তাকে ডাকলাম, আমার ডাকে খুব সাড়া দিল, সে দৌড়ে আমার কাছে আসলো। আমি ডাকতে ডাকতে আমি আগে আগে গেলাম, আমার কন্যা সন্তান পিছনে পিছনে আমার ডাকে সাড়া দিতে এই যে দৌড়াতো, বেশি দূরে যেতে হয়নি। খামোশ, চুপ থাকো, তুমি দেখো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হয়ে যাচ্ছে, তার অনুমতিতে আঘাত হানছো তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাকে বলতে দাও, তাকে বলতে দাও, আবার বলো তুমি। সে লোক আবার রিপিট করছে। আজ আমার সাল্লামের অশ্রুধারা এইভাবে পড়তে শুরু করলো, তার দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছিল। তারপরে শোনার পরে তিনি যখন খামোশ হলেন, তখন তিনি বললেন, শুনো, তুমি ইসলাম কবুল করেছো, পিছনের তোমার সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, ইসলামের কারণে অপরাধ মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি দেখলেন নবী অজরে কান্না দেখলেন, তার চোখ থেকে কিভাবে পানি ঝরতেছিল যে তিনি এই কথা শুনে। এই জন্য এই কন্যা সন্তানদের এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ওয়েটেজ দিয়েছেন, বিশেষ তাদের আলাদা একটা ওয়েটেজ দিয়েছেন, তাদের সঠিকভাবে তালিম দেয়া, তাদের শিক্ষা। এবং আমার ছেলেরা সাক্ষী, ছেলেরা বলতে পারবে আমি কাদেরকে বেশি মায়া করি, এটা আমার ছেলেরা বলতে পারবে। এবং তারা দেখে যে আমার মেয়েদের প্রতি আমার মায়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মেয়েদের প্রতি, আমার ছেলেদের প্রতি আমি বেশি মায়া করি তাদেরকে। হয়তো বা তাদের উসিলা একদিন আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো মেয়েদের অবশ্য প্রথম দিকের মেয়েদের একটু অভিযোগ আছে যে তাদেরকে খুব উচ্চশিক্ষিত করি নেই, কাউকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়েছি, ভালো দিয়ে পেয়েছি, দিয়ে দেরি করি নাই। যাই হোক, শিক্ষাও দেওয়া দরকার, এটা আমি ফিল করি। পরবর্তীগুলি ভালো শিক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আমার সিদ্ধান্ত, আমি যে তার তকদির লিখে দিয়েছি, কন্যা দিব, ছেলে দিব না মেয়ে দিব, বা তারে আমার এই সিদ্ধান্তের উপরে যে রাজি থাকে না, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, বিপদ আপদ অসুখ বিসুখ দিলে যে ধৈর্য ধারণ করে না, ফালইয়ালতামিস রাব্বান সিওয়াই, সে যেন আমি ছাড়া আরেকজন রব অন্বেষণ করে নেয়। আল্লাহ ছাড়া কোন রব আছে? অন্বেষণ করে পারেন না তো। লিকুল্লি শাইইন ইদা ফারাকতাহু ইওয়াদুন ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাক। সুতরাং কন্যা সন্তানের মর্যাদা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর করতেন। তার বেটা সন্তান তো রাখাই হয়নি,
কন্যা সন্তানই রাখা হবে, তাদের ঘরেই তার বংশধারা চালু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেটা সন্তান হয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মারাও গেছেন বালেগ হওয়ার আগে। এই জন্য কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের পুরুষদের কারোর বাবা মোহাম্মদ নন, মানে ওই পুরুষত্ব পর্যন্ত পৌরুষ ওই পর্যায়ে পৌঁছেনি, সন্তান তার আগেই নিয়ে গেছেন। কেন? এর জন্য যাতে মানুষেরা এই কথা না বলতে পারে তার খালি কন্যা সন্তান, তার কোনো বেটা সন্তান তার দেয়নি। আল্লাহ পাক দিয়েছেন, বেটা সন্তান দিয়েছেন, কিন্তু দিয়ে আবার নিয়ে ফেলেন। কেন নিয়ে গেছেন? এটার কারণ হলো যে প্রত্যেক বাবাই চায় তার সন্তান তার চাইতে বড় হোক, আর বড় হোক না হোক অন্তত তার সমান হোক, তার নিচে করে। কথা কি বুঝে আসছে? অভিযোগ করে। যাই হোক, আমার কথা হচ্ছিল এই যে কন্যা সন্তানদের ব্যাপারে আপনারা খুব যত্নবান হবেন, তাদের খুব মায়া করবেন, এবং তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি হুমায়রা বলতেন। হুমায়রা মানে দেখেন কত আদর। হুমায়রা হামরা স্ত্রীলিঙ্গে, আহমার আর হামরা পুরুষলিঙ্গ আহমার, স্ত্রীলিঙ্গ হলো হামরা মানে লাল টুকটুকে টকটুকে। আর এখন হুমায়রা মানে ছোট্ট লাল টকটুকে, মানে ছোট্ট ছোট্ট হলে আদর বেশি হয়। যেন না আমাদের ঢাকা সিটির খোকা বাবুর খোকাগিরিতে এখন শেষ হয় নাই, তিনি ইয়ে ছিলেন, বড় হয়েছে তারপরে বাবা বলছে খোকাই, তো এমনি ভাবে খুকি, কিন্তু বড় হয়ে গেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর করতেন, সবাইকে আদর করতেন, মেয়েদেরকে আদর করতেন, এদেরকে আদর করতেন। হযরত ফাতিমা জাহরা কেমন আদর করতেন, এগুলি আমরা এদিকে এখন সময় আমাদের কম। তো বলতেছিলাম এটা যে কন্যা সন্তান মেয়েদের যে মর্যাদা, তাদের অধিকার, যেভাবে পুরুষকে বলছে দিতে, সেখানে পুরুষ দিবে কাকে? স্ত্রীকে। আর সেখানে কন্যা সন্তানের পক্ষ থেকে কাকে দিতে হবে? ব্যাপারটা উল্টো হয়ে গেছে। আমরা উল্টো নীতিতে চলছি। তো যতই ক্ষমতায়নের স্লোগান দিবেন ততই বেশি এই মারের সম্মুখীন হবেন, ততই বেশি নির্যাতনের সম্মুখীন হবেন। ক্ষমতায়ন কেমন ক্ষমতায়ন? আপনি কি ক্ষমতায়ন? আপনি ইয়েকে একটা সিংহের সামনে যদি আপনি একটা হরিণকে ক্ষমতায়ন করলেন, হরিণের জানেন না কেমনি ক্ষমতায়ন করবেন? খুব ভালো করে সিং টিং দিয়ে আরো ভালো করে একটা সিংহের সামনে বসিয়ে দেন, কি ক্ষমতা দিতে পারবেন আপনি? কি ক্ষমতায়ন করতে পারবেন? সিংহ তো তার খাবার চলে খেয়েই ফেলবে। পুরুষ তো পুরুষই, মেয়ে তো মেয়ে। এগুলি কি ধরনের স্লোগানে ক্ষমতায়ন ক্ষমতায়ন ক্ষমতায়ন? তো আমার দেশের এখন যিনি প্রধানমন্ত্রী উনিও ক্ষমতায়, উনি এখন মেয়ে লোক, আবার বিরোধী দলের তিনি মেয়ে লোক। দুই মেয়ে লোকের মাঝখানেই তো আমরা আসি। এরপরে আমার দেশে এই স্লোগান কি আর চলে? পৃথিবীর কোথাও আছে এটা? আরব দেশে গেলে লোকেরা কয় তোমার দেশে কোনো বেটা মানুষ নাই? আমাদেরকে কয় তোমাদের কোনো বেটা মানুষ নাই? আমি আছে, আমার তো বেটা মানুষই। ওরা কয় যে আমরা বলি বেটা মানুষ না, আমাদের উপরও মেয়ে লোক। তারপরে এই দেশের স্লোগান নারী নীতি, নারী নিয়ে নারী। যাইতে হারি না কার তাহলে কীর্তাম কীর্তিয়ার্থী নয়, কীর্তিয়ার্থী নয়। কীর্তাম মানে ও কথা কীর্তাম আমি এখন কি করবো, আমি তার পিছনে যাইতে পারি না, কীর্তিয়ার্থী। এই তো আজকে নারীদের অবস্থা হচ্ছে। আপনারা তো ক্ষমতায় অনেক গেছেন, নারী কত দিক, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নারী, আজকে পররাষ্ট্রমন্ত্রী নারী, আজকে আদালতে নারী, ক্ষমতায় নারী, বিরোধী দলে নারী, ব্যাংকে নারী, সব জায়গায় নারী। কোন কোন ব্যাংকে গেলে মাশাআল্লাহ নারী ছাড়া কিছুই দেখি না।
নারী ছাড়া কোনো কিছু, আমরা ওইখানে গেলে অপান্তে হয়ে যাই, কেমনি কথা কই, কি করি না করি, যাইতে হয়, নানান কারণে যেতে হয়। তো গিয়ে খালি নারী আর নারী, নারী আর নারী। এত নারী হওয়ার পরে খালি ক্ষমতা নেই স্লোগান, এগুলি শিখানো বুলি, এই শিখানো বুলি এগুলি ট্যাপ রেকর্ডার ওনার মাইন্ডের মধ্যে ফিট করে দিচ্ছে, আর ওনারা এগুলি গান গায়। আমি আপনাদেরকে বলি, একজন সেকেলে মৌলবী হিসাবে আমি বলি, আল্লাহ রাস্তে পড়াশোনা করেন, পড়াশোনা করেন। ইসলাম যে নারীদের অধিকারগুলো দিছে, তাদের মর্যাদা, কোরআন হাদিস ভালো করে পড়েন এবং এইগুলোকে এই সপ্তাহ পালন করেন। কোরআনে নারী অধিকার দিবস সপ্তাহ আজকে পালন করব। আজকে মসজিদে যাওয়া দিবস সপ্তাহ পালন করব, এক সপ্তাহ আজকে বা একদিন পালন করবো। আপনার জাতিসংঘের কতগুলি দেয়, আপনারা মাশাআল্লাহ ওই দিন মিছিল টিছিল বার করেন, কিন্তু হিসাব করে আল্লাহর অস্তিত্ব হিসাব করবেন। এই সপ্তাহগুলি যতই পালন করেন, পরিসংখ্যান নিয়ে দেখেন যে এইগুলি বন্ধ করার জন্য করছেন, ওগুলি আরো বাড়ছে, ওগুলি কিন্তু আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। বিচার আদালতের অবস্থা এখন এই অবস্থা যে আদালতে লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা পাবলিক করে রাখছে, আবার বিচারপতিরাও এখন সমানে শুরু করছে, তারাও কিন্তু মামলা করতেছেন, এদিক দিয়ে নিচে দিয়ে করেও ক্ষতিও করে। আমি বিচার করবে কারা তাও বুঝে আসে না। আমি কিন্তু অবাক হয়ে যাই, এই দেশে এমনি বিচারের জালে বাঁচি না, কোনো আমরা বিচার পাইতেছি না, ওনাদের সংখ্যা কম, খালি বিচারের সংখ্যা বাড়া, আবার বিচারপতিরা নিজেরাও মামলা দায়ের করতেছে সমানে। এখন আমাদের অবস্থা কি হবে? আসল নলেজ, আসল জ্ঞান, আসল চিন্তার কাছে আমরা নাই। আসল নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। গত খুতবায় আমি বলেছিলাম, সুরাতে নারী কি হতে পারবে? পার্লামেন্ট মেম্বার হতে পারবে বলছিলাম, মনে আছে? তার দলিল দিয়েছি। যারা ছিলেন না আমি তাদের জন্য আজকে রিপিট করবো না, তারা ইন্টারনেট থেকে বের করে, ওয়েবসাইট থেকে বের করে তারা দেখে নেবেন। আজকে আরেকটা শুনুন, এটা তো পার্লামেন্টের কথা শুনছেন, আরেকটা আছে না, সেটা কি? ওই যে প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, এটা প্রেসিডেন্ট হতে পারবে কিনা? কোরআন কারীমে আমরাও মৌলবীও কম না, আমরা আয়াত একটা পাইছি আর হাদিস একটা পাইছি। আয়াত পেয়েছি এই যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের কাওয়াম, কাওয়াম মানে তাদের অভিভাবক। তা কার কে অভিভাবক? আপনার মেয়ের অভিভাবক আমি না, আমার স্ত্রীর অভিভাবক আমি, আমার সন্তানের অভিভাবক আমি। এটা পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তার দৈহিক অ্যাবিলিটি, তার ক্ষমতা। আমার দেশে নারী পুলিশ, নারী আনসার, এদেরকে পাহারা দেওয়ার জন্য আমার পাশে কি লাগে? পুরুষটা থাকে না, দূরে থাকলেও তাদের লাগে, তারা কিন্তু দূর থেকে তাদেরকে গার্ড দেয়। কথা বুঝতে পারছেন? এগুলি মার্কিন সেনাবাহিনীতে দেখেন, এই যে মেয়ে সৈনিকরা, তারা কিভাবে দর্শিত হয় এটা কি আপনারা জানেন? আপনার তো ইমাম তো হলো আমেরিকা, সুতরাং ওই ইমামদের খবর নেন, মুক্তাদিরা ইমামদের খবর পড়েন। মার্কিন সেনাবাহিনীতে নারীদেরকে, নারী সৈনিকদের অবস্থা কি, তাদের মান ইজ্জত কদ্দুর আছে, তাদের ক্ষমতায়ন করতে করতে তাদের হাতে কি দেওয়া হয়েছে? তা রাইফেল বন্দুক সব দিয়েছেন, এখন রাইফেল বন্দুক কাঁধে নিয়ে তারা লড়াই করতেছে। ভালো, তারা ক্ষমতা, মানে আপনি এই হরিণের মাথায় কি দিয়েছেন, কতগুলি সিং টিং দিয়েছেন, ঠিক আছে, এগুলি তার দরকার আছে, কিন্তু এর চাইতে বেশি দিলে কি হবে? এই জন্য কি সিংহ পরোয়া করে? এগুলি ব্যাঘ্ররা সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি খবর নিয়ে আসলো। কিসা অনেক লম্বা, সে পুরো কিসা বলা যাবে না। খবর নিয়ে আসলো, কি নিয়ে আসলো? যে একটা দেশ আমি গিয়েছিলাম, সেই দেশটা হলো বর্তমান ইয়ামান। সুলাইমান আলাইহিস সালাম তখন কোথায়? সিরিয়াতে, প্যালেস্টাইন, সেখানে সুলাইমান। আর ইয়ামান হলো সৌদি আরবের দক্ষিণে। তাহলে দূরত্ব প্রায় 2 মাসের। তখন যদি উট ঘোড়ায় যেতে হয় লোকদেরকে সফরে, 2 মাস সময় লাগে ইয়ামান পৌঁছতে। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব ওই দেশে ছিল না। তো এখন দিত সুলাইমান আলাইহিস সালাম ওখানে
তখন কূপ খুঁজতেন তার সেনাবাহিনীর জন্য, তার লোকজনের জন্য পানি বেরিয়ে আসতো ওখান থেকে। এই হুদহুদ পাখি এতটা আল্লাহ তাকে এই যোগ্যতা দিয়েছিলেন। যাই হোক, এই হুদহুদ খবর এসে দিল সুলাইমান আলাইহিস সালামকে, জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি আপনার কাছে মুলকে সাবা থেকে একটা নির্ভরযোগ্য নাবা নিয়ে এসেছি। কোরআনের শব্দ চয়ন দেখেন, এটা খবরটা ছিল বেখাবারিন হাম, আমি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি। কিন্তু নাবা কইলে সাবার সঙ্গে মিলে ভালো, মানে সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে সে বল, জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি আপনার কাছে একটা নির্ভরযোগ্য সংবাদ নিয়ে এসেছি। বলে কি? আমি দেখলাম যে ওই দেশে এক রানী রাজত্ব করছে, সমস্ত সোর্সেস তাকে দেওয়া হয়েছে, অর্থ, সূর্যের পূজা করে। কিসের পূজা করে? সূর্যের পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। এভাবে এই নৈতিক ব্যাখ্যাটাও এই হুদহুদ পাখি দিল, ঘটনা বর্ণনা করতে গিয়ে এর মোরাল ইন্টারপ্রিটেশনটা দিল। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা আমি এক্ষুনি তলিয়ে দেখব তুমি সত্য বলছো কি মিথ্যে বলছো, আমি একটা যাচাই করব। তুমি যান বাঁচানোর জন্য তুমি তো পালিয়েছিলে, অনুমতি ছাড়া গেছিলে। এখন তিনি আগে হুমকি দিছিলেন, আমি হুদহুদকে কেন সংবাদ দিল। এবার তিনি বললেন যে যাও, এ ভাববে কিতাবি হাদা, আমার চিঠি নিয়ে যাও, এরপরে তোমার কথিত রানীর কাছে ফেলে দাও। এবার লক্ষ্য করো সে কি জবাব দেয়। হুদহুদ নিয়ে গেল, নিয়ে রানীর দরবারে ফেলে দিল। রানী এটা পেয়ে প্রথমে চিঠি নিয়ে পড়লো, দেখলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার সে পার্লামেন্টের অধিবেশন ডাকলো তার সভাসদ বর্গের। কোরআনিক সূরা নামাল পড়ুন, গোটা কিচ্ছাটা এখানে এসছে। হাতে নিয়ে সে বা আনুষ্ঠানিক পড়ছে, শুনুন কোরআন রিপোর্ট পেশ করছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه আমার চিঠি পাওয়ার পরে আমার উপরে কোনো অহমিকা প্রদর্শন করবে না, কোনো অহংবোধ দেখাবে না। ওয়াতুনি মুসলিমিন, সারেন্ডার হয়ে সমর্পিত হয়ে আমার কাছে এসে যাও। যেমন চূড়ান্ত অর্ডার, ওদিকে চূড়ান্ত মনারকি, রানী বিলকিস হলো সম্রাজ্ঞী, চূড়ান্ত মনারকি, আর অর্ডারটা এখানে চূড়ান্ত অর্ডার, এসে যাও। দুটার মধ্যে সংঘর্ষ। রানী বিলকিস দেখলো এই চিঠির ব্যাপারে একা একা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, সুতরাং সভাসদ দেখে শুনে এলো। এখন রানী বিলকিস কি বললো? ও আমার সভাসদ বর্গ, আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমার এই বিষয়ে, চিঠির বক্তব্যের বিষয়ে কর্তব্য নির্ধারণে আমাকে তোমরা সহযোগিতা করো। এখানে দেখা গেল সেটা পাওয়া গেল। কোরআন কিন্তু এটি কি প্রশংসার ব্যাকগ্রাউন্ডে আনতেছে, মনে রাখতে হবে, নিন্দার ব্যাকগ্রাউন্ডে আনছে না। রানী বিলকিসের পুরো বক্তৃতাকে প্রশংসার ব্যাকগ্রাউন্ডে কন্ডেম করেনি, এটা কোনো অপনোদন করেনি, বরং এটাকে সমর্থন করছে। তারপরে মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, এটা প্রধানমন্ত্রী পার্লামেন্টে যেভাবে কথা বলে যে এই ব্যাপারে কর্তব্য নির্ধারণে
সুলাইমান বলল যে আত্মসমর্পণ করে, আর আল্লাহ আত্মসমর্পণ করে ফেলবো কোন দুঃখে, কোন কারণে? আমরা যেমন শক্তিমান তেমন যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, সুপ্রিম কমান্ড আপনার হাতে। যুদ্ধ ঘোষণা করবেন না কি করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ওয়াল আমরু ইলাইকি মানে সুপ্রিম অথরিটি আপনি। অতএব আপনি কি সিদ্ধান্ত নেবেন ভেবে দেখুন, আমরা আমাদের মতামত দিয়ে দিলাম। এতে এটাও বোঝা গেল যে পার্লামেন্টের সদস্যরা যা বলে এটা মানতে প্রধানমন্ত্রী কিনা বাধ্য নন। তিনি যদি তার বিবেচনায় মনে করেন এর চাইতে তার মতামতটা বেশি শক্তিশালী বিবেচনা, তাহলে এটাকে তিনি অপোজ করতে পারেন। এরকম সূরাতে যা বলা হবে دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বিলকিস বলেন, শুনো, মাথা গরম করে হট হেডেড হয়ে কথা বলো না। তোমরা যেভাবে কথা বলছো হট হেডেড হয়ে, শান্ত মস্তিষ্কে চিন্তা করো। বলে কি, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, রাজন্যবর্গ যখন কোন জনপদে বিজয়ী বেশে ঢুকে পড়ে, বিজয়ী হয়, তাহলে তারা দুই দফা কাজ করে। এক নম্বরে আফসাদুহা, ললেসনেস অবস্থার অবতারণা করে। নতুন কোরআন, এই জন্যই কোরআনগুলি পুরান কথাই কিন্তু নতুন রূপে নতুন আঙ্গিকে আমরা পৃথিবীতে এগুলি আবার দেখি। কোরআন এগুলি বলে মা তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআন মধ্যে পাবেন। এগুলো এক নম্বর। দুই নম্বর কি বলছে কোরআন? কোরআন বলে ওয়াজআলু আইজ্জাতা আহলি, যদি হারবেন তাহলে অবস্থায় দুই দফা হয় আপনার দেশে, মনে রাখবেন। আর টার্গেটে আপনারাই এক নম্বরে, কেন আপনারা দেশ চালান তো, যোগ্যতা আপনাদের, পড়াশোনা আপনাদের, অভিজ্ঞতা আপনাদের, টার্গেট করবে আপনাদেরকে। এদেরকে দামে দাও, তা এদের উপর লাঠি গোড়া, কোনো অসুবিধা নেই। দুই দফা রানী বিলকিস বললো, তাদেরকে কনভিন্স করলো এইভাবে করা। আর যদি আমরা দখল করি তা আমরা দুই দফা করবো, এখানে আমরা দুই দফা করবো। আর সুলাইমান দখল করলে দুই দফা করবে। অতএব না বুঝে টক্কর নেওয়াটা ঠিক হবে না। তাহলে কি করি, আমি একটু টেস্ট করি, আমি কিছু হাদিয়া, উপঢৌকন, অর্থবিত্ত এগুলি দেখি সুলাইমান আসলেই কি কোনো পায়াস ব্যক্তি। শক্তি তো বুঝেই যাচ্ছে, তার চিঠির ভাষায় বোঝা যাচ্ছে যে মানে এক অপরিমেয় শক্তির অধিকারী বলে মনে হচ্ছে। এরপরে ঘটনা অনেক লম্বা, আজকে আর বলবো না, সময় আমার শেষ। আপনি এখানে কি দেখলেন? রানী বিলকিস প্রধান নির্বাহী একটা রাষ্ট্রের, একটা দেশে, এবং সেই নির্বাহী হিসাবে সে যে নেতৃত্ব দিল, যে যোগ্যতা দেখালো, কোরআন কি এটাকে অস্বীকার করছে না কোনো এটাকে সমর্থন করছে? সমর্থন করছে। তো কোরআনের পিছনের যে ঘটনাটা আনছে, নারীদের মধ্যে যোগ্যতা আছে, কোরআন কিন্তু স্বীকার করছে, এবং স্বীকার করে রানী বিলকিসের নেতৃত্বকে ঠিক রাখা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়েছে, রানী বিলকিসকে তার এলাকায় তার শাসন টিকিয়ে রাখা হয়েছে, যাও তুমি তোমার এলাকায় শাসন করো, অথচ বউ হলো সুলাইমান আলাইহিস সালাম। সুতরাং এই ঘটনার ইতিহাস আপনারা পড়েন, আপনারা এগুলি দেখবেন। আন্দাজি খুব
দেয়নি, যে নারীর ক্ষমতা নাই। কে বলে নারীর ক্ষমতা আছে? তার ভোটিং পাওয়ার আছে, যে পার্লামেন্ট মেম্বার হতে পারবে প্রয়োজনে, যখন কোনো পুরুষই নাই, ওই যোগ্য লোক পুরুষ মানে পাগল পুরুষ। আমি বুঝাতে পারিনি। আচ্ছা, আপনার বাড়িতে স্বামী স্ত্রী, আপনার বাড়িতে নয়, কোনো বাড়িতে স্বামী স্ত্রী, স্বামী হলো আনকোয়ালিফাইড, স্ত্রী হলো কোয়ালিফাইড, এবং স্বামী সে শুধু সে পুরুষ হিসাবে তার যোগ্যতা আছে, কিন্তু কামাই করতে পারে না, রোজগার করতে পারে না। এখন ঘর সংসার, বলেন এই পরিবারের নেতৃত্ব কার হাতে থাকবে মনে করেন? ও তার মানে হচ্ছে সাধারণ নিয়ম হইতে আছে, পুরুষরা এই সমস্ত কাজ, এগুলি অনেক কথা, দর্শনগত অনেক কথা আছে। আর আমি পিছনে অনেক সময় বলেছিলাম, আগামীতে আবার বলবো ইনশাআল্লাহ, কি কারণে পুরুষদেরকে এই ইয়েটা দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে এটার কোনো হেরফের হতে পারে না, প্রয়োজনে হতে পারবে, নারীরা ওই পর্যায়ে আসতে পারবে, সেই যোগ্যতা পুরুষের তুলনায় যদি তার যোগ্যতা বেশি হয় দেখি করতে পারে, কিন্তু সেখানে তার পরিবেশ তাকে মেনটেন করতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমাদের বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন। আমিন।